Hello everyone, Assalamu alaikum. I am Ima from Ima's blog. আজকে আমরা চলে গিয়েছিলাম নরসিংদী গোল্ডেন স্টার পার্কে। আমার খালামণিরা ও আমার কাজিন ঢাকা থেকে এসেছে, তাই আমরা প্ল্যান করলাম গোল্ডেন স্টার পার্কে যাওয়ার। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেলাম নরসিংদীর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন আজকে আমি সামনে বসেছিলাম। ভিউ এনজয় করতে করতে চলে এলাম আমাদের গন্তব্যে। এই জায়গাটা খুব সুন্দর ছিল, আমি আর আগেও একবার এসেছি, তাই আবার চলে এসলাম আমার ফ্যামিলির সাথে। জায়গাটা খুব সুন্দর ছিল, আপনারা চাইলেও আসতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে। তো দেখতেই পাচ্ছেন আমার মনে রং লেগেছে, তাই আমি ভিডিও করছিলাম। উপরে ছাতাগুলো দেখে মনে হচ্ছিল একটা ছাতা নিয়ে যাই, কারণ আমার স্কুলে যাওয়ার ছাতা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি রোদে পুড়ে পুড়ে কালো হয়ে গেছি। এই জায়গাটা খুব সুন্দর ছিল, দেখলে মনটা ফুরফুরা হয়ে যায়। চলে আসলাম কায়াকিংয়ের সাইডে। আমি এখানে উঠতে চেয়েছিলাম, কিন্তু আম্মু দেয়নি। আমার আম্মুর কৃপণতার কারণে উঠতে পারিনি। আমি অনেক মন খারাপ করেছিলাম। তারপর আমার আম্মু আমাকে নাগরদোলনায় নিয়ে গেল। নাগরদোলনার টিকিট ছিল মাত্র 50 টাকা। তো আমরা হেঁটে হেঁটে চলে গিয়ে যাচ্ছিলাম নাগরদোলনার দিকে। আমার মা বলেছে কায়াকিংয়ে 200 টাকা দিয়ে এখানে 4 জন উঠতে পারবো। আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার আম্মু আমাকে জোর করে নাগরদোলনায় উঠালো। আমার মার বেশি বোঝার কারণে আমরা এখানে এনজয় করতে পারিনি। ভিউটা সুন্দর ছিল, কিন্তু আমরা কোনো মজাই পাইনি। আমরা ঘুরছিলাম আর ঘুরছিলাম, কিন্তু আমার একটু ভালো লাগছিল না, কারণ আমি যা চেয়েছিলাম তা পাইনি। আমি যাই চাই আমার মা আমাকে কিছুই কিনে দেয় না। আপনারা যদি চান অন্যান্য রাইড ট্রাই করতে পারেন। এই রাইডটা আমার ভালো লাগেনি, তাই এইটা আমি রিকমেন্ড করব না। তারপর চলে আসলাম ফুচকা খেতে। ফুচকাটাও খুবই মজার ছিল। ফুচকা বলে ভুল হবে, এটা পানিপুরি। ফুচকা খেয়ে মজা পেয়েছি, তাই চলে আসলাম আইসক্রিম খেতে। জীবনে প্রথম সফটি খেলাম, খুব মজাই লেগেছে। আমার আম্মু কিনে দিচ্ছিল না, তাই আমার খালামণি কিনে দিয়েছে। তারপর চলে আসলাম আরেকটা রাইডে উঠতে। এই রাইডটা খুবই মজা পেয়েছি। এই রাইডটা ছিল পয়সা উসুল রাইড। এই রাইডটায় ভয়ও পেয়েছি, খুব এনজয় করেছি। আপনারা চাইলে এই রাইডটা ট্রাই করতে পারেন। আরও অন্যান্য রাইড ছিল, কিন্তু আমরা ওটাই উঠিনি। আমরা লাঞ্চ করিনি, তাই তাড়াতাড়ি চলে আসতে হলো। এই রাইডে ঘুরতে ঘুরতে আমার মাথা ঘুরে গিয়েছিল, তাও মজা পেয়েছি। তারপর আমার আব্বু আর আমার ছোটো বোন চলে গিয়েছিল দোলনাতে। তারা বলছিল দোলনাটা খুবই মজার ছিল, কিন্তু যেহেতু আমি উঠিনি তাই বলতে পারলাম না। অনেক দিন পর ঘুরতে গিয়ে খুব মজা পেয়েছি। ইনশাল্লাহ আবার ঘুরতে গেলে অন্য কোনো ব্লগে দেখা হবে। আমাদের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বের হয়ে যাব। তারপর বের হতে হতে দেখলাম একটা প্রজাপতি। এই প্রজাপতিটা দেখে একটু ভিডিও করে নিলাম। তারপর চলে আসলাম কাটার মধ্যে দিয়ে বাইরে। আসলে জায়গাটা খুবই সুন্দর, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।